দর্শক, ভূমিকম্প অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতাতেও। এ বিষয়ে আরো তথ্যাদি জানতে চাই আমার সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। সুকান্ত, যতটুকু জানতে পেরেছি, কলকাতায় যে ভূমিকম্পটি হয়েছে সেটি মাত্র ছিল 5.2 এবং মোট 18 সেকেন্ডের মতো সেটির স্থায়িত্ব ছিল। একটু জানাবেন কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে? দেখুন, কলকাতা শহরে যে সময় ভূমিকম্পটা হয়েছে সেটা একদম অফিস টাইম এবং ভরা শহর কলকাতা। সকাল 10টা নাগাদ এই ভূমিকম্প ভারতীয় সময় সেই সময় অনুভূত হয়। রিক্টার স্কেলে যার কম্পন মাত্রা ছিল 5.7 এই এই যে ভূমিকম্পের ফলে যে অফিস কাচারিতে যারা ছিলেন, বহুতল বিল্ডিং এ যারা ছিলেন, আতঙ্কিত হয়ে তারা নিচে নেমে আসেন। অফিসের কর্মচারী থেকে যারা কর্মী থেকে শুরু করে আধিকারিক সকলে, এবং যারা বহুতল বিল্ডিং আবাসিকরা ছিলেন তারাও কিন্তু আতঙ্কে তারা নিচে নেমে এসে এবং নিরাপদ স্থানে পৌঁছে যায়। ইতিমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত কিন্তু সরকারি তরফে কিছু জানানো হয়নি। তবে এই আতঙ্ক কিন্তু গোটা কলকাতা শহরকে একেবারে আতঙ্কিত করে তুলেছিল, যে হু হু করে মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। শুধু কলকাতা নয়, কলকাতা তার শহরতলি অর্থাৎ 2 চব্বিশ পরগনা এবং মালদা নদিয়ায় তো কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়। কোথাও কোথাও জলকম্প অর্থাৎ যে গঙ্গা নদী এবং পুষ্করিণী, সেখানেও কিন্তু এই জলকম্পও কিন্তু অনুভূত হয় এবং জলোচ্ছ্বাস দেখা দেয়। আপাতত এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনিক স্তরে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু হিসাব হয়নি। তবে সেটা জানালে আমরা অবশ্যই যমুনা টেলিভিশনের দর্শকদের জানিয়ে দেবো।